এই যে আমাদের আম্মু দিনাজপুর সফর শেষে চলে এসেছে। এই যে বুলিয়ানটি গেট খুললো, এখন আম্মুর বাহিনীরা সব এখানে দাঁড়িয়ে আছে। এটা আমাদের আয়ুব, আম্মার ব্যাগের বহর দেখুন। আয়ুব ভ্যানে করে আম্মার ব্যাগ নিয়ে আসলো স্টেশন থেকে। এই যে ব্যাগের বহর, এই যে আম্মা এসে গেছে। আম্মা আসসালামু আলাইকুম। আম্মার সাথে আমাদের নাইম আম্মাকে রিসিভ করতে গিয়েছিল, সাথে ছিল পলাশ, আয়ুব, তারপরে হোসেন, আর স্টেশন ছিল কালাম। এখন সবাই ঢুকবে ব্যাগ নিয়ে। আম্মা জান আসছে দীর্ঘ 22টি দিন পর দিনাজপুর সফর শেষ করে। দিনাজপুরে আমার মেজ বোন থাকে, সেখান থেকে আম্মা আজকে ট্রেনে চড়ে চলে আসলো। পেছনে দেখছেন আম্মার নাতি নাইম আম্মাকে রিসিভ করতে গিয়েছিল। আম্মা কেমন আছো? এই যে আয়ুব চলে আসতেছে ব্যাগ নিয়ে, হোসেন ঢুকছে ব্যাগ নিয়ে। এখন দেখবেন একটার পর একটা ব্যাগের বহর। আম্মা যখন রাজশাহী, দিনাজপুর, ঢাকা যায় এবং অন্যান্য আত্মীয় স্বজনে বাসা যায়, তখন আম্মার এইরকম ব্যাগের বহর থাকে। ব্যাগ আর ব্যাগ। এই যে দেখুন, আমার মনে হয় দিনাজপুরে আর কিছু নেই, সব আম্মা নিয়ে চলে এসেছে। আমার মেজ বোনও তেমন পাগলা, আম্মাও তেমন পাগলা। এরা সবাই মোটামুটি, আমার ছোট বোন, আমার ভাই। আম্মা অবশ্য কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলেও সেম কাজগুলোই করে। আম্মা সবসময় চেষ্টা করে সবার বাড়িতে যাওয়ার সময় কিছু না কিছু হাতে নিয়ে যেতে, নবীজির সুন্নত পালন করে। আমি আবার এতটা সামাজিক মানুষ নই। আমি তেমন কোনো কিছু কার বাড়িতে তেমন নিয়ে যাই না। অবশ্যই এই জন্য আম্মার বকাও খেতে হয়। আম্মা এখন মনে করেন এসেই আবার টুকিটাকি কাজে লেগে যাবে, তার রেস্ট বলে কিছু নাই। তো এই যে দেখুন কত দুধ দিয়েছে আমার বোন। এগুলো হচ্ছে ঠাকুরগাঁ পীরগঞ্জের দুধ, দেখেছেন? আমাদের নাটোরে কিন্তু দুধ পাওয়া যায়, কিন্তু আমার বোন ওরই বাবা, মানে দুধ, ঘি, তারপরে লাচ্ছা সেমাই, মানে অনেক কিছু সে দেয়, অনেক কিছু দেয়। শুধু আমার মেজ বোন না, ছোট বোনও আম্মা যখন রাজশাহী যায় তখনও সেও বেঁধে দিবে। ও আচ্ছা আচ্ছা, আম্মা বলতেছে এগুলো হচ্ছে আম্মার জামাই জিয়াউর রহমান দিয়েছে। জিয়া, ধন্যবাদ জিয়া। এই যে আমার বোনের গাছের বড়ই আর ওদের জমির আদা, ওদের গ্রামের জমি আর কি। সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য। ধন্যবাদ সবাইকে।